এই ব্যায়ামটা আমি দুই ভাগে বলতে পারি, একটা জেনারেল ব্যায়াম আর একটা স্পেসিফিক ব্যায়াম বা এক্সারসাইজ। জেনারেল ব্যায়াম হলো যে কোনো বাতরোগের জন্য কিছু কিছু হেলদি লাইফস্টাইল ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কেউ স্মোকিং করে থাকে তাকে স্মোকিংটাকে অ্যাভয়েড করতে বলা, 1। 2 নম্বর হলো হাঁটাটির অভ্যাস না থাকলে প্রত্যাহার একটা নির্দিষ্ট সময় হাঁটা, 2। 3 নম্বর যদি কারো ওয়েট বেশি থাকে ওয়েটগুলো কমানো। এই তিনটা জিনিস আসলে সবার জন্য প্রযোজ্য। একই সাথে যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে তাদের জন্য প্রযোজ্য, যারা বাতরোগে আক্রান্ত তাদের জন্য প্রযোজ্য। এই দুইটা জিনিসকে আসলে আপনাকে মেনটেন করতে হবে। এছাড়া যাদের স্পেসিফিক ডিজিজ আছে, যেমন হলো যাদের এসপি বা কোমরে বাত, তাদেরকে কোমর স্পেসিফিক কিছু এক্সারসাইজ করতে বলা হয়। যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের হাঁটুর জন্য স্পেসিফিক কিছু ব্যায়াম করতে বলা হয়। তার মানে এইগুলোর গুরুত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা হলো ডিজিজ স্পেসিফিক, যে কোন ডিজিজ হচ্ছে বা কোন রোগ হচ্ছে এবং কোন জয়েন্টকে এফেক্ট করছে সেই অনুযায়ী বলা যায়। এবং ইন জেনারেল যদি আমরা বলে থাকি যে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সাইক্লিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ওয়াকিং এইগুলো বেস্ট এক্সারসাইজ। সো এইগুলা ইন জেনারেল সবার জন্যই ভালো। আর বাকি যে এক্সারসাইজগুলো আছে সেগুলো হলো এক একটা জয়েন্টের জন্য, এক একটা ডিজিজের জন্য স্পেসিফিক। কিন্তু মনে রাখতে হবে যে ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, এবং কোনো জয়েন্টের বা কোমরের কোনো স্পেসিফিক যদি এক্সারসাইজ লাগে সেই এক্সারসাইজগুলো করতে হবে।